যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। ইব্রাহিম, জি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এখানে বসে থেকে কেমন লাগতেছে তোমাকে? ভালো। খুব সুন্দর একটা জায়গা, তাই না? জি, এই যে আমার ভিডিওটাও সেই রকম, পিছনে একদম ব্যাকগ্রাউন্ডটা সবুজ, জি, গ্রামীণ পরিবেশ জি। দেখে সুন্দর ভালো লাগতেছে। তুমি আমার কে হও? আমি আপনার ভাগনা হই। তুমি আমাকে কি বলে ডাকো? মামা। মাশাআল্লাহ। তুমি কি গজল গাইতে পারো? জি, হুম, এখানে কি গাইতে পারো? পারি না বাবা। পারো না? একটুকু পারো না? জি না, আগে পারতাম, সবাই পারে না। এক লাইন একটা গজল গাই। মামা একটা গজল গাও দেখি। মনের ঘরেতে রেখেছি যারে, তোর জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, তোর জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়াল নবী রে, তোর জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন পরে, তোর জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, তোর জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। শেষ? জি, মাশাআল্লাহ। এইটুকু খাই। না, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো গলা ছাড়ি দিয়ে বলতে হবে, শরম করা যাবে না। গলা ছাড়ি দিয়ে বললে এটা আরো আকর্ষণ হবে। সুন্দর একটা পরিবেশে বসে আছি, সুন্দর করে গজল গাইলে এটা মানুষ আরো বেশি সাপোর্ট করবে। তো বন্ধুরা, আপনারাও এরকম পরিবেশে বসে থাকে ভিডিও বানাবেন, ঠিক আছে? আমিও ইউটিউব চ্যানেল খুব আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করলাম।